তখন বিন্দুমাত্র এই জায়গায় আমার বিন্দুমাত্র আমার কোনো সহানুভূতি দেখানোর কোনো সুযোগ থাকে না। যদিও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি চাই এদের প্রত্যেককে পূর্ণাঙ্গভাবে আইনের মাধ্যমে বিচার করে তারপরে কাঠগড়ায় দাঁড় করানো, কিন্তু সেটা যখন আমি মনে মনে ভাবি, সাথে সাথে আমার চোখের সামনে ওই সকল খুন করা পরিবারগুলোর চিত্র উঠে আসে, ওই সকল শহীদ হওয়া পরিবারগুলোর চিত্র উঠে আসে। এই জুলাই বিপ্লবের সেই 2000 মানুষ, মৃত্যুবরণ করা মানুষের চোখের দৃশ্য আমার সামনে ফুটে ওঠে, তখন আর আসলে এগুলো বলার ভাষা হারিয়ে ফেলি এবং এ নিয়ে কথাও বলতে চাই না। ওরা নিজেরাই শঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে যদি কোনো রকম একটা ঝামেলা তৈরি হয় তাহলে 5 লক্ষ মানুষ নাই হয়ে যাবে, কিন্তু আমরা 5 জন মানুষকেও নাই হতে দেখিনি। আমি একজন মানুষও নাই হোক সেটা চাই না, আমি ওদের কথাই বলছি, ওরা সেটাই বলেছে। তার মানে ওরা যে কি পরিমাণ অপরাধ করেছে, অন্যায় কাজ করেছে, সেটা ওদের নিজস্ব বক্তব্য থেকে পরিলক্ষিত হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি আপনি বিচার বিভাগ থেকে শুরু করে আইন প্রশাসন কোনো জায়গায় দেখেন যে এখনো ওদের সব নেতাকর্মী কিন্তু নিরাপদে আছে, কারো কোনো রিমান্ডের পরে চেহারার কোনো বিকৃত অবস্থা নেই, কেউ গ্রেপ্তার হওয়ার পরে কারো মধ্যে ঘুম কম হয়েছে এরকম কোনো অবস্থা নাই, বরং তাদের সোয়েটার হারিয়ে যায় সেই নিউজ পাবলিশড হয়, আবার সোয়েটার খুঁজেও আমরা বের করে দিয়ে তাদেরকে সেটা জাতীয় নিউজেও আসে যে জোনায়েদ আহমেদ পলক তার সোয়েটার হারালেন আবার সোয়েটার পেলেন। আর বিএনপি জামাতের সেই সময়ের দুর্দিনের সময়ে যখন আওয়ামী লীগ তাদের উপরে অত্যাচার করেছে, তখন সোয়েটার তো দূরের কথা, একটা টিস্যু পেপার পর্যন্ত তাদেরকে কোনো জায়গায় কেউ দিয়েছে বা ভালোবেসেছে তার নজির ছিল না, বরং জেলের মধ্যে হত্যা করা হয়েছে দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ বড় বড় মানুষকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেই রুমের মধ্যে রেখেছিল, স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকার কোনো পরিস্থিতি ছিল না, সেখানে তারা রেখেছিল। প্রিয় বন্ধুরা আমার, এই কঠিন পরিস্থিতিতে আনিসুল হকের এই ভোট দৌড় দেওয়ার দৃশ্যটা আমাকে কখনোই আনন্দিতও করে না, কষ্টও দেয় না। কারণ আমার কাছে মনে হয়েছে তিনি কোনো একটা কলেজ ইউনিভার্সিটির স্পোর্টসে দৌড় দিচ্ছেন। এটার মধ্যে কোনো তাকে সেই মাহমুদুর রহমানের ছবি দেখিনি, কিংবা অন্য কোনো মানুষের সাথে যে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি, খালেদা জিয়ার সাথে যে আচরণ হয়েছে সেটা আমি দেখিনি, শহীদ পরিবারের সাথে যে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি। এদের বক্তব্যগুলো একটু রোল প্লে করে যদি শোনেন, বেশি দিন না, 2 বছর আগের বক্তব্য, 1.5 বছর আগের বক্তব্য, দেখবেন কত দাম্ভিকতা, কত অহংকার, কত মিথ্যাচার। এমনকি আনিসুল হককে আমি দেখেছি খালেদা জিয়ার মুক্তির জন্য বারবার যখন বলা হতো, উনি বলতেন এটা আর এখন আমাদের হাতে নেই, এটা তাকে ক্ষমা চাইতে হবে, তার বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না, বিদেশ তিনি কিভাবে যাবেন, আইন প্রসিদ্ধ না, একমাত্র শেখ হাসিনা চাইলে পারবেন, প্রধানমন্ত্রী চাইলে পারবেন। বিভিন্ন ধরনের মিথ্যাচার করে তিনি অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন। আজকের ক্ষমতা